এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থীর পদার্থবিজ্ঞানের একবারে বোর্ডের ফাইনাল সাজেশন নিয়ে আজকের ক্লাস তোমাদের জন্য। দেখো, আমাদের যদি পরীক্ষার আগের দিন রাত্রেও কেউ বলে ভাইয়া আমরা পদার্থবিজ্ঞানে আজকে এক রাত্রের মধ্যে সব কিছু পড়তে চাই, এজন্য এমন একটা সাজেশন দেন যেখান থেকে একবারে হুবহু প্রশ্নপত্র আসবে, সেক্ষেত্রেও আমি তোমাকে এই সেম সাজেশনটাই দেবো। কেননা এই সাজেশনটা আমি বিগত 10 থেকে 15 বছরের যে প্রশ্নপত্রগুলো ছিল সেই প্রশ্নপত্রকে অ্যানালাইসিস এবং আমাদের বিগত 4 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য দিয়েছি, এবং আশা করি এই জায়গা থেকে 100% প্রশ্নপত্র তোমরা কমন পাবা। তোমরা দেখেছো আমরা টেস্ট পেপারে 70% কমন বলেছিলাম, সেখানে 85% কমন এসেছে, এবং আমরা তোমাদের যে সাজেশনগুলো দিয়ে আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে যেন কোনো রকম মিস না থাকে, সেই জায়গায় যেন ছাত্ররা পড়লে ছাত্রদের সময় যেন কোনোভাবে ওয়েস্ট না হয় এবং এখান থেকে যেন তারা কমন পায়। কেননা তোমরা কমন পাইলেই কিন্তু আমাদের লাভ। তো সেক্ষেত্রে আমি আজকে এই সাজেশনটা তোমাদের রেডি করছি। তোমাদের পরীক্ষার এখনও মোটামুটি একটা সময় রয়েছে। যারা পদার্থবিজ্ঞানে এখন পর্যন্ত ভাবছো যে একটু শর্টকাট করে দেন, এমন কিছু করে দেন যাতে আমি এখান থেকে একবারে হুবহু প্রশ্নপত্র পাই, তারা অবশ্যই এই ভিডিওর যেই বোর্ডগুলো, বিশেষ করে আমি বোর্ডগুলো দিচ্ছি সেই বোর্ডগুলোকে ভালো করে ফলো করবা। দেখো, তোমাদের সৃজনশীলের জন্য কোন অধ্যায়গুলো পড়বা। সর্বপ্রথম তোমাদের কথা বলি, এই বছর তোমাদের প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ তোমাদের সিলেবাসের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে মিনিমাম একটা করে থাকবেই থাকবে। এটা 100% শিওর যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন থাকবে। তো 4টা অধ্যায় যদি কেউ করতে পারো তাহলে এখানে নিঃসন্দেহে সে 4টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তবে কিছু বিশেষ অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, এবং এই অধ্যায় থেকে সৃজনশীল কখনোই মিস হবে না। সেই অধ্যায়গুলোর মধ্যে এই অধ্যায়গুলোকে আমরা নিতে পারি। অধ্যায় 2 গতি, এই অধ্যায় থেকে এবছর 2টা অঙ্ক থাকার ফুল একটা সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা করব অধ্যায় 4, যার নাম হলো কাজ ক্ষমতা শক্তি। এই অধ্যায় থেকেও 2টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপর করব 7ম অধ্যায়, যার নাম হলো তরঙ্গ ও শব্দ। তারপর করব তোমার 8ম অধ্যায়, যার নাম হলো আলোর প্রতিফলন। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং 10ম অধ্যায় স্থির তড়িৎ, এখান থেকে একটা সৃজনশীল থাকবে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বা যে বোর্ডগুলো, আমি যদি একবারে প্রথম থেকে অর্থাৎ সিলেবাসে যেগুলো আছে তার সবগুলো টপিক তোমাদের সাথে আলোচনা করব, তবে আমি তোমাদের রিকমেন্ড করব যে এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো যেন আমরা ভালো করে করি। কেননা এখানে 1 2 3 4 5 এখান থেকে মিনিমাম তুমি 5 সেট প্রশ্ন আছে নাকি, 5 থেকে 6 সেট প্রশ্ন হুবহু কমন পাবা। 5 থেকে 6 সেট প্রশ্ন এই টপিকটার উপরেই তোমরা খুব সুন্দরভাবে কমন পেয়ে যাবা। ওকে, এর পরবর্তী ফার্স্ট তোমাদের প্রথম অধ্যায়ের নাম হলো অধ্যায় 1, যে অধ্যায়ের নাম হলো গতি। এই গতি অধ্যায় থেকে আমরা কি কি পড়ব। গতি অধ্যায়ে 2 ধরনের অঙ্ক থাকে, একটা ভার্নিয়ার সমপতন নির্ণয় করো, ভার্নিয়ার দৈর্ঘ্য নির্ণয় করো, আর একটা হলো আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। এই 2 ধরনের প্রশ্ন আমরা মোটামুটি দেখতে পারি। কেউ যদি মানে সৃজনশীল প্রশ্নের জন্য এগুলো পড়ে তাহলে হবে। প্রথম হলো ভার্নিয়ার স্কেল, তোমার কি স্কেলের ত্রুটি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমাদের করতে হবে। যেন ধরো একটা সূত্র আছে এল সমান কি এম প্লাস ভি ইন্টু ভিসি, তাহলে কি দৈর্ঘ্য প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার ধ্রুবক, সেক্ষেত্রে সবার মান দিয়ে বলবে ভার্নিয়ার সমপতন নির্ণয় করা। এরকম ধরনের প্রশ্ন থাকবে, ঠিক আছে। আবার এই সেম সূত্রটা কিন্তু আরেকটা জিনিস দিয়েও দেয় যে লঘিষ্ঠ গণন নির্ণয় করো, তখনও চাইলে আমরা এই সূত্রটা দিয়ে কিন্তু নির্ণয় করতে পারি। তো ভার্নিয়ার স্কেল সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে এই সূত্রের উপরে সেগুলো ভালো করে সমাধান করবা। তারপর হলো আপেক্ষিক ত্রুটি সাংক্রান্তিক গাণিতিক যে সমস্যাগুলো আছে। আপেক্ষিক ত্রুটির সূত্রকে, আপেক্ষিক ত্রুটি সমান হলো চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। এটা অনেকে বোঝে, একটু কম বোঝে, পরিমাপকৃত মান গুণন 100%। অঙ্কটা খুবই সহজ, কিন্তু অঙ্কটা বড় হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বুঝতে পারে না। অঙ্কটা সহজ, গাইড দেখলে তো ভিন্ন মনে হতে পারে, বাট আমাদের কোর্সে আমরা খুব ইজিলি এগুলো বুঝাই দিছি, ঠিক আছে। তো অঙ্ক খুবই সহজ। এছাড়াও যারা কোর্সে নেই তারাও তোমরা পেয়ে যাবা। পরীক্ষার আগের দিন আমাদের কিন্তু একটা ফুল ফি একটা ক্লাস পেয়ে যাবে এগুলোর উপরে, যেখানে একবারে বোর্ড পরীক্ষার জন্য যে সাজেশন, শুধুমাত্র সাজেশন থাকবে, সবগুলো জিনিস সমাধান করে দেবো, এবং খুব সহজভাবে, একবারে যদি কেউ নাও কিছু বোঝো এমনভাবে সমাধান করবে যেন তুমি বুঝতে পারো, ঠিক আছে। তো আপাতত তোমরা যারা, যেহেতু এটা তো আপাতত আমাদের শুধু ক্লাসগুলো করা ছিল, কোর্সে করাচ্ছি, এখন তার ফ্রি ক্লাস এই টপিকে খুব একটা বেশি দেওয়া হচ্ছে না। তো আপাতত তোমরা এই বোর্ডগুলো পড়ে নিবা, তাহলে দেখবে 100% প্রশ্নপত্র কমন পাবা। এমসিকিউর জন্য যদি কথা বলি তাহলে সব কিছুই পড়তে হয়, তবে একক রূপান্তর এবং ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে একটু বেশি আসে।
এছাড়া বৈজ্ঞানিকের অবদান, এটা এমসিকিউতে আসে। মেনলি হলে এই দুইটা টপিক পড়বা সিকিউর জন্য, এখান থেকে 100% প্রশ্নপত্র কমন পাবা। বিশেষ কিছু বোর্ড তোমাদের দিয়ে দিচ্ছি, এই কটা বোর্ড যদি তোমরা পড়ো তাহলে বিশেষ বোর্ড থেকে 100% প্রশ্ন কমন পাবা। যেমন ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023, তারপরে তোমার কি সিলেট বোর্ড 2023 এবং ঢাকা বোর্ড 2021। এই কয়টা বোর্ড প্রশ্ন যদি তোমরা পড়ে নাও তাহলে আশা করি এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত সব কিছু তোমার জানা হয়ে যাবে এবং এই দুইটা টপিক সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবা। এবং যদি হুবহু নাও আসে, এই টাইপের প্রশ্ন হুবহু কমন পাবা। হয়তো দেখা যাচ্ছে তুমি 5.5 দিয়ে অঙ্ক করছো, অঙ্কটা এসে 6.5 দেয়া, এতটুকু পার্থক্য থাকতে পারে। এরপরে অধ্যায় হলো অধ্যায় 2, যে অধ্যায়ের নাম গতি। এই অধ্যায় থেকে কেউ যদি আমাকে বলে আমি এই অধ্যায়কে 7 স্টার প্রশ্ন দিব, এই অধ্যায় থেকে অবশ্যই 100% 1 থেকে 2 সেট প্রশ্ন থাকবে। এখান থেকে কি ধরনের প্রশ্ন করতে এক থাকে, একটা ছক থেকে যেখান থেকে ত্বরণ, সরণ এবং সময় নির্ণয় করতে বলে। এই যে এরকম একটা ছক দেওয়া থাকে। তো এরকম আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি তোমারে, যেন তোমার প্রশ্ন বুঝতে সুবিধা হয়। তো এখানে থাকে হলো বেগ, এখানে থাকে সময়, তো এখানে ধরো 0 0, ঠিক আছে। এখানে আমি জাস্ট মন মতো দিয়ে দিচ্ছি 8, ঠিক আছে, 8 এরকম। তো এখানে তোমার ধরো 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড এরকম। গ নম্বর প্রশ্নে বলে মোট অতিক্রম দূরত্ব নির্ণয় করো, বা ধরো 8 সেকেন্ড অথবা 16 সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করো, বা 1 মিনিট 20 সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করো। এর অতিক্রম দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে। তারপর তোমার কি ঘ নম্বর প্রশ্নে বলে বেগ বনাম সময় লিখচিত্র অঙ্কন করো। বেগ বনাম সময় লিখচিত্র অঙ্কন করো, সময় লিখচিত্র অঙ্কন করো। এই যে এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট, এগুলো করতেই হবে তোমাদেরকে। এই ছকের প্রশ্নগুলো 100% থাকবে। তারপরে কি ছক থেকে বেগ বনাম সময় লিখচিত্র, যেমনটা আমি বললাম, প্রশ্নটাকে ঘুরে তারা ত্বরণ বনাম সময় লিখচিত্রও বলতে পারে। তবে এই দুইটা টপিক থেকে একটা সৃজনশীল প্রশ্ন 100% আসবে, মানে এই ধরনের। ওকে, এরপরে লেখচিত্র হতে ত্বরণ নির্ণয় করো, সরণ, সময় নির্ণয় করো। কেমন? এরকম একটা লেখচিত্র দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে এরকম থাকে, কখনো উপরে থাকে। এখানে ধরলাম আমি, এখানে 8 সেকেন্ড, এখানে হলো তোমার 16 সেকেন্ড, এখানে মাঝখানে কোনো সেকেন্ড আছে। তো প্রশ্নে বলে যে 12 সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করো, 12 সেকেন্ডের ত্বরণ নির্ণয় করো, অথবা 8 সেকেন্ডের ত্বরণ নির্ণয় করো। তো এই ধরনের যে চিত্রগুলো আছে তার উপরে তোমার সরণ, ত্বরণ, সময় এগুলো নির্ণয় করতে পারতে হবে। প্রতিযোগিতামূলক ম্যাথ যেগুলো আছে সেগুলো করতে হবে। প্রতিযোগিতা কেমন? প্রতিযোগিতা ম্যাথ বলতে কি বোঝানো হয়েছে এখানে দেখো, আমি এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ধারণা দিচ্ছি এবং বিশেষ কিছু বোর্ডও রেখেছি। এই বোর্ডগুলো করলেও তুমি এই ধরনের সবগুলো প্রশ্ন পেয়ে যাবা। তো প্রতিযোগিতা কেমন? তো ধরো এখানে একটা আছে, পিতে একটা বাস আছে আর কিউতে একটা ট্রাক আছে। তো এ যাচ্ছে হলো তোমার কিতে, এ যাচ্ছে তোমার সমত্বরণে, আর এ যাচ্ছে হলো সমবেগে। প্রশ্ন থাকে যে এর মাঝখানে ধরো একটা দূরত্ব দিয়ে দিল, ধরলাম 80 মিটার, এটা ঠিক আছে। প্রশ্ন থাকে যে পি ও কিউ এর মধ্যে পরস্পর দেখা হবে কিনা, বা কতবার দেখা হবে, এমন প্রশ্ন। সামনে তো তোমাদের এই আছে এখন, যেহেতু তোমার শিক্ষা সফরের সময়, শিক্ষা সফরে দেখবে একটা মেয়েদের গাড়ি থাকে, একটা ছেলেদের গাড়ি থাকে। তো একটা গাড়ি একটু সামনে যায়, একটা গাড়ি পিছে হয়। এখন প্রশ্ন থাকে ওই ছেলে মেয়েদের মধ্যে দেখা হবে কিনা। তখন আমাদের এই ধরনের ম্যাথগুলো কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাথ বলা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে একটা ইঁদুর আছে, ঠিক আছে, এখানে একটা বিড়াল আছে। তো ইঁদুর দেখলে একটা কেকের টুকরা দেখতে পারলো, এই জায়গায় একটা কেকের টুকরা। ইঁদুর দেখে সমবেগে চলতে গেল, পিছ থেকে একটা বিড়াল দেখে কেক ধরতে গেল। এখন প্রশ্ন হলো কে কেক ধরতে পারবে। এই ধরনের প্রতিযোগিতা ম্যাথগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। সেম যে মিলিত হবে কি হবে না। এখন প্রশ্ন হলো কোন বোর্ডগুলো করব। সেক্ষেত্রে বিশেষ বোর্ড হিসেবে রেখেছি ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম তোমার সিলেট বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 22 এবং দিনাজপুর বোর্ড 2021। এই প্রশ্নগুলো এখান থেকে করো, আশা করি এখান থেকে আর কিছু করার প্রয়োজন পড়বে না। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আমাদের শিক্ষার্থীরা এই বোর্ডগুলো করলে যেন এই ধরনের সবগুলো প্রশ্নকে একটা প্যাটার্নে নিয়ে আসার, ঠিক আছে। আর আমি তোমাদের ফাইনালের জন্য ইতিমধ্যেই সব সাজেশন রেডি করা শুরু করে দিয়েছি। মোটামুটি সাজেশনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, আর এইগুলোর উপরে যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমাদের ফাইনালের আগে তোমরা পেয়ে যাবা। আর যদি মনে করো যে না ভাই এখনও তো 3 মাস সময় আছে, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের সাথে কোর্সে থাকতে চাই এবং আপনার সাথে প্রথম থেকে আবার শিখতে চাই, তাহলে কি সম্ভব? এই সময়ের মধ্যে আসলে কি কমপ্লিট করা সম্ভব কিনা? সেক্ষেত্রে আমি বলবো ওয়েলকাম। ইতিমধ্যেই এসএসসি 26 তোমরা কিন্তু অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছো এবং তারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে যে আমরা এই সময়ের মধ্যে তাদের একটা ভালো আউটপুট দিতে পারবো। তো তোমরা
চাইলে আমাদের উপরে বিশ্বাস রেখে আমাদের কোর্সগুলোতে সংযুক্ত হতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে বর্তমান কোর্স ফি মাত্র 510 টাকা। 510 টাকা আগামী 3 মাসে আমি তোমাকে এমনভাবে পড়িয়ে দিব, আশা করি যে ফাইনালে গিয়ে তুমি বড় ভাইয়াকে মনে রাখবা, ঠিক আছে। বড় ভাইয়াকে মনে রাখবা যে ভাইয়া আমাদেরকে কিছু পড়াইছে। তো যাই হোক, আর যদি মনে করো যে না আমার যে সময় আছে এর মধ্যে আমি পড়বো না, ভাইয়ের সাজেশনটা ফলো করে নিও, পরীক্ষা দিন মনে পড়বে, হ্যাঁ ভাই এই কথাগুলো বলছিল। এর পরবর্তী অধ্যায় নাম্বার 3, অধ্যায় হলো বল। এখান থেকে বল নির্ণয় করো, এর মধ্যে হলো মিলিত বেগ বা পশ্চাৎ বেগ নির্ণয় করো, স্টারদায়ক প্রশ্ন। এই প্রশ্ন 100% থাকার চান্স রয়েছে। দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় করো, এই দুইটা সেমি প্রশ্ন, আলাদা না, ঠিক আছে। তারপর ঘটনাটি কি ভরবেগ ও তোমার গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা এর গাণিতিক ব্যাখ্যা দাও, 100% ঘ নম্বর প্রশ্ন থাকবেই থাকবে, ঠিক আছে। বন্দুক তক্তা সংক্রান্ত গাণিতিক সমস্যা থাকতে পারে, যে একটা বন্দুক আছে, একটা বন্দুক তোমার কি এরকম যে সাপোজ একটা বন্দুক একটা জিনিসকে 5 মিটার ধরে নিলাম, 5 মিটার অতিক্রম করার পরে এর যে বেগটা ছিল সেই বেগটা অর্ধেক হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই গুলিটা আর কত দূর যাবে। সেক্ষেত্রে যদিও গাণিতিক বিভিন্ন অঙ্ক আছে, বাট যদি শর্টকাট কথা বলি তাহলে এস ইকুয়াল তোমার x/3, তার মানে হলো কত, এখানে 5 মিটার অতিক্রম করছে, তাকে 3 দ্বারা ভাগ দিলে যা আসবে তাই 1 পয়েন্ট কিছু একটা হয়তো বা। তো এই যে বিষয়টা, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এমসিকিউগুলো সমাধান করতে পারি, একে বলা হয় এমসিকিউর সুপার ট্রিক্স। তো এই এমসিকিউ সুপার ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি, যা এসএসসি লেভেলে হয়তো বা তোমাদেরকে এগুলো কেউ শিখাবে না, বাট এই জিনিসগুলো যদি আমরা এখন থেকেই জানি এবং আমাদের যদি জানা থাকে, আমাদের এমসিকিউ করতে সবচেয়ে সুবিধা হবে। এই একটা অঙ্ক, যে অঙ্কটা আমি তোমাকে বললাম যে একটা বস্তুকে 5 মিটার অতিক্রম করার পরে বস্তুর বেগ অর্ধেক হয়ে গেল, বস্তুর আর কতটুকু অতিক্রম করবে, এই অঙ্কটা করো তো তুমি। মিনিমাম 1 পৃষ্ঠা, সর্বনিম্ন 1 পৃষ্ঠা তোমার লেখা যদি ছোট হয়, এর আগে কিন্তু সমাধান হবে না। বাট আমি বললাম জাস্ট এই 5কে 3 দ্বারা ভাগ দিয়ে দাও, দেখো তুমি মেন উত্তর পেয়ে গেছো। তো এইটা হলো এমসিকিউ টেকনিক, এই প্রশ্নগুলো আমরা এমসিকিউ সমাধানে করতে পারি। এরপর নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ, নৌকা থেকে লাফ দেওয়ার যে অঙ্কগুলো আছে সেগুলো, এবং ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে। তো বিশেষ বোর্ড হিসাবে করবা ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, ঢাকা বোর্ড 22, সিলেট বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2024 এবং দিনাজপুর বোর্ড 2024 যে প্রশ্নগুলো আছে এগুলো করবা। এরপর তোমাদের অধ্যায় 4, অধ্যায়ের নাম হলো কাজ ক্ষমতা শক্তি। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো পড়বো, ধনাত্মক ঋণাত্মক কাজ নির্ণয় করতে পারতে হবে। ধনাত্মক ঋণাত্মক কাজকে, যেমন একটা পানির ট্যাঙ্কি আছে উপরে, ঠিক আছে, একটা মোটর দেওয়া আছে, ঠিক আছে, নিচে, এখান থেকে মোটর থেকে পানিতে তোলা হচ্ছে, সেক্ষেত্রে প্রশ্ন থাকে যে তার কাজ নির্ণয় করো। একটা বস্তুকে ধাক্কা দেওয়া হচ্ছে বা উপর থেকে নিচের দিকে ফেলা হচ্ছে, তার কাজ নির্ণয় করা। একটা ঝুড়ি মাথায় নিয়ে একটা লোক কি সিঁড়ি করে উপরে উঠছে, তার কাজ নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে ভালোভাবে করতে হবে। তারপর হলো গতিশক্তি বিভব শক্তি কোন উচ্চতায় এর দুটি সমান হবে বা এন গুণ হবে। কেমন প্রশ্নটা, বলা হয় যে একটা বস্তু কি তোমার উপর থেকে অথবা নিচ থেকে উপর দিকে মারা হলো, একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে মারা হলো, কত উচ্চতায়, ঠিক আছে, কত উচ্চতায় এর বিভব শক্তি, সাপোজ হলো বিভব শক্তি, ঠিক আছে, ইপি, তোমাদের তো ইপি, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, এরকম প্রশ্ন থাকতে পারে। বিভব শক্তি গতিশক্তির সমান হবে, বিভব শক্তি গতিশক্তির 1% থাকবে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে নিচ থেকে উপর দিকে মারার, এই ধরনের ম্যাথগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট, এবং 100% প্রশ্নপত্রের মধ্যে আমি এই ম্যাথটা রাখবো। এরপরে হলো তোমাদের ভরবেগ ও গতিশক্তির সংরক্ষণ সংক্রান্তিক যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো। এটা বলতে বোঝানো হয় যে একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে মারা হলো, অথবা ধরলাম যে একটা বস্তুকে উপর থেকে নিচে দিকে ফেলানো হলো, এরকম ধরতেছে। তো এটা আমার মাটি, এটা আমার এই উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলানো হলো। প্রশ্ন হলো একটা বস্তুকে উপর থেকে ফেলানো হলে এই গতিশক্তি সংরক্ষিত হবে কিনা। তখন দেখা যাচ্ছে যে বস্তুটা পড়তেছে এ বিন্দুতে, মাঝখানে একটা বি বিন্দু, এখানে একটা সি বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি ব্যয় করতে হয়। মোট শক্তির সূত্রকে, মোট শক্তি ই সমান হলো হাফ mv² প্লাস mgh বা ইপি প্লাস ইকে। এই সূত্রের সাহায্যে আমাদের মোট শক্তি ব্যয় করে দেখতে হয় যে সেই জায়গাগুলো মোট শক্তি সমান হয়েছে কিনা। অবশ্যই মোট শক্তি সমান হবে। তখন আমাদের বলে দিতে হয় যেহেতু এই 3 বিন্দুর মোট শক্তি সমান, সুতরাং কি হবে, এটা শক্তির সংরক্ষণশীল নীতি সূত্রকে সমর্থন করবে। 100% গ্যারান্টি এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে, 100%। ওকে, তারপরে লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতা, কুয়া পাম্পের যে অঙ্কগুলো আছে। ধরো দুইটা পাম্প আছে, দুইটা ভিন্ন ধরনের পাম্প। তোমার কি একটা 10 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং, দুইটা পাম্প দ্বারা উপরে তোলা হচ্ছে পানি। প্রশ্ন থাকবে
কোন পাম্পের ক্ষমতা কত, অথবা কার কর্মদক্ষতা বেশি, অথবা কোন পাম্প দিয়ে পানি তুললে আমাদের জন্য লাভজনক হবে। এই ধরনের প্রশ্নগুলো ঘ নম্বর প্রশ্নে মাস্ট বি থাকে, পাম্পের অঙ্ক করবাই করবা। ঠিক আছে, তো এখানে যদি সবচেয়ে বেশি মেন টপিক বলি, এই অঙ্কটা করবা, সংরক্ষণ সূত্রের অঙ্কটা করবা, পাম্পের অঙ্কটা করবা, শেষ। এই 3টা টপিকের অঙ্ক করবা, 100% কমন পাবা। বিশেষ বোর্ড হিসেবে কত পাবো? বরিশাল বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2024, যশোর বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2023 এবং কি ঢাকা বোর্ড 2023। এই কটা বোর্ড বিশেষভাবে তোমরা করতে পারো। ওকে, এর পরবর্তী অধ্যায় 7, অধ্যায়ের নাম হলো তরঙ্গ শব্দ। এই অধ্যায় থেকে আমরা কি পড়বো? এই অধ্যায় থেকে আমরা পড়বো হলো তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করা, কম্পাঙ্ক নির্ণয় করা, পর্যায়কাল নির্ণয় করা এবং বেগ নির্ণয় করা। কি ধরনের প্রশ্ন? কেমন? এমন ধরনের প্রশ্ন, এরকম। এখান থেকে একটা বস্তুর দূরত্ব হয়তো দেওয়া থাকলো, ধরলাম যে 5 মিটার। প্রশ্ন থাকবে এর বেগ নির্ণয় করো বা তরঙ্গ বেগ নির্ণয় করো, অথবা এখানকার তোমার কি পর্যায়কাল নির্ণয় করো, অথবা পর্যায়কাল টি নির্ণয় করো। হয়েছে? এই ধরনের প্রশ্ন থাকবে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পারতে হবে। তারপর বিভিন্ন মাধ্যমে তাপমাত্রা ও শব্দের বেগ। কেমন? এখানে একটা দেয়াল আছে, এই দেয়াল, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই শব্দ করলো, করার পর শব্দ সামনে দিকে যাবে। এখানকার তাপমাত্রা দিয়ে হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গ নম্বর প্রশ্নে থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা ওই তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্নগুলো পারতে হবে। ঠিক আছে, তারপর কি করো? দূরত্ব বা ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। তো এরকম প্রশ্ন যে সে এখান থেকে শব্দ করছে, শব্দ থেকে এত শব্দ আইছে, প্রতিধ্বনি আসতে 0.5 সেকেন্ড সময় লাগছে, তারপরে প্রতিধ্বনি শুনতে পারছে। এখন বস্তু থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত, বস্তু থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত, এরকম দূরত্ব নির্ণয় করতে পারতে হবে। আবার প্রশ্নটা উল্টাও থাকতে পারে, কতবার প্রতিধ্বনি শোনা যাবে? একটা লোক এই উৎস থেকে শব্দ করেছে, শব্দ করার পরে শব্দ পাহাড়ে যায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে শব্দ তার কান পর্যন্ত পৌঁছবে কিনা বা সে কতবার প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এই ধরনের ঘ নম্বর প্রশ্ন 100% গ্যারান্টি। ঠিক আছে, প্রতিধ্বনি শোনা যাবে কিনা 100%। এই যে এই ধরনের যে ম্যাথগুলো থাকে 100%। ঠিক আছে, প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। বিশেষ বোর্ড হিসাবে আমরা করতে পারি ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2022। এগুলো বোর্ড করলে আশা করি এই ধরনের যে কোনো সমস্যা, এই অধ্যায়ের যে কোনো সমস্যা খুব ইজিলি তুমি সমাধান করতে পারবা। ওকে, এর পরবর্তী অধ্যায় নম্বর 8, আলোর প্রতিফলন। যারা একেবারে দুর্বল স্টুডেন্ট, যারা মানে কারো এই ফিজিক্স সাবজেক্টটা খুব ভালো পারো না, এমনকি পাস মার্ক নিয়ে টানাটানি কোন অধ্যায় করে পাস করবা এইটা নিয়ে কনফিউশন, তাদেরকে আমি বলবো ওয়েলকাম এই অধ্যায় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন এমন একটা অধ্যায় যেখানে এখানে ম্যাথও আছে, ম্যাথগুলো খুব ছোট, 2টা সূত্রের ম্যাথ। একটা সূত্রের নাম হলো mu প্লাস m ডিভাইডেড v সমান সমান mv সমান সমান m ডিভাইডেড f, আর একটা সূত্র হলো m সমান সমান মাইনাস v ডিভাইডেড u। এই যে সূত্রগুলো, বিভর্ধন নির্ণয় করা, ফোকাস দূরত্ব নির্ণয় করা, ফোকাস দূরত্ব আর সমান আবার কি হয়, ফোকাস দূরত্ব আর সমান হলো f/2। এই যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্রের উপরে গ নম্বর প্রশ্ন, খুব ছোট একটা প্রশ্ন, এগুলো খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে, তো কত গুণ বিবর্ধন হবে, ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করা, ফোকাস দূরত্ব নির্ণয় করা, এগুলো খুব সহজেই 3টা সূত্রের মাধ্যমে তুমি করতে পারবা এবং এইটা থাকবে গ নম্বর প্রশ্নে 100%। এরপর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি, আকার, আকৃতি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। কেমন? একটা বস্তুকে আমি ধরলাম এরকম একটা বস্তু, ঠিক আছে, এখান থেকে এখানে হলো ফোকাস এফ এবং এখানে হলো কেন্দ্র সি। এখান থেকে একটা প্রতিধ্বনি করলো, করার পরে সে সোজা ফিরে আসবে। ঠিক আছে, আসার পরে এখান থেকে প্রতিধ্বনি এভাবে সোজা যাবে, যাওয়ার পরে এদিকে এভাবে যায় বাইরে যায় মিলিত হবে, এখানে যায় মিলিত হবে। এখন এইটা হলো আমার লক্ষ্যবস্তু এ, এটা আমার লক্ষ্যবস্তু বি, তাহলে এটা হবে বি ড্যাশ, এটা হবে এ ড্যাশ। প্রশ্ন হলো প্রতিবিম্ব, এই যে চিত্রটা আঁকলাম, এই চিত্রটা তোমাকে আঁকতে পারতে হবে। আয়নার পিছনে থাকলে সেটা কী ধরনের প্রতিবিম্ব তৈরি করতে হয় সেই জিনিসটা তোমাকে পারতে হবে। আমি যদি এইসব ট্রিক্স শিখাই না, চলো তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই, জীবনে মনে রাখবা যে ভাইয়া একটা ক্লাস দেখছিলাম ভাইয়ার, ঠিক আছে। তো তোমাদের এই আয়না থাকে বা দর্পণ, তোমরা যেটাকে বলো কি দর্পণ, দর্পণের যদি কোনো কিছু আগে থাকে বা আয়নার সামনে থাকে তাহলে প্রতিবিম্ব হয় বাস্তব, আয়নার পিছনে থাকলে প্রতিবিম্ব হয় অবাস্তব। আয়নার নিচে থাকলে প্রতিবিম্ব হয় উল্টো,
আয়নার উপরে থাকলে প্রতিবিম্ব হয় সোজা। হয়েছে? এবার দেখো এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্ব এখানে আয়নার পিছনে থাকলে অবাস্তব, আয়নার পিছনে থাকলে অবাস্তব। আয়নার কি, আয়নার যদি উপরের দিকে থাকে তাহলে সোজা, নিচে থাকলে উল্টো। এটা আয়নার কিন্তু উপরে আছে, তাহলে এটা কি সোজা, সোজা। ঠিক আছে? এরপর হলো আকৃতি। আকৃতি দেখো এর আকার কত ছোট, এর আকার কত বড়। বড় আকৃতি হলে বিবর্ধিত, ছোট হলে খাটো, তাহলে বিবর্ধিত, বিবর্ধিত। আমি এই যে টপিকটা তোমাকে বুঝাইলাম, আশা করি এই ভিডিও যারা দেখো নাই তারা এই জিনিসটা এত সহজে নির্ণয় করা পারবে না। আমি পুরো অনলাইনে জানি, আমি পুরো অনলাইনে সব কিছু জানি, বিস্তারিত সব দেখেছি। বাট এই যে ট্রিক্সগুলো অনলাইনে এখন পর্যন্ত আসে নাই রাসেল ভাইয়ার আগে। ঠিক আছে? শিওর। অ্যান্ড আমি এই জিনিসগুলো আমাদের কোর্সে শিখাই যেন আমাদের ছেলেপেলের যে কোনো এমসিকিউ দেখতে কোনো সমস্যা না হয়, যে কোনো প্রশ্ন বুঝতে যেন সহজ হয়। কারণ কথা যদি সহজভাবে না বলি, তাহলে কথা যদি তুমি সহজভাবে বুঝতে না পারো, তাহলে সেই পড়া আমার কোনো দরকার নেই। কঠিন করে পড়ার কী প্রয়োজন? যদি তুমি আমার পড়া বুঝতেই না পারো তাহলে পড়ে কোনো লাভ নেই। তো পড়তে হলে এমনভাবে পড়তে হবে যেন তুমি আমার কথাগুলো বুঝতে পারো এবং সেই কথাগুলোকে ফলো করে সেই প্রশ্নগুলো সমাধান করতে পারো। তাহলেই তো তুমি পড়ে সাকসেস হয়েছো এবং একটা ভালো রেজাল্ট করতে পারবা। আমি তোমাকে একদিনে 4টা 5টা 10টা 15টা একদিনে এক অধ্যায় কভার করে দিলাম, কিন্তু দিন শেষে তুমি পুরো ভিডিওটা দেখলা কিছুই না, তা লাভ হবে না। তো এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এই ট্রিক্সটা আমি মেনলি সবাইকে দেখাই না, তো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি এমসিকিউতে এটা প্রচুর পরিমাণে কাজে লাগাতে পারবা। আর এই ট্রিক্স খাটায় তুমি যদি আগে এই অধ্যায়টা জানো, এটা চেষ্টা করবা। তারপর 5টি চিত্র আঁকতে পারতে হবে। কোন 5টা চিত্র, এটা আমরা আমাদের কোর্সে দেখিয়ে দিবা। ও আরেকটা বিষয়, কোর্স কোথার মাধ্যমে যুক্ত হবা? কোর্স যুক্ত হওয়ার লিগে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কের মাধ্যমে খুব সহজে কোর্সে যুক্ত হবা। বর্তমান তোমাদের কোর্সের নামটা একটু চেঞ্জ করা হয়েছে এসএসসি 26-এর জন্য, যেহেতু এসএসসি 26 এখন তো আর ভর্তি হতে চাচ্ছে না, তাই এসএসসি 2027 এবং 2028 নামে কোর্সটা কিন্তু নামটা চেঞ্জ করা হয়েছে। বাট তুমি যদি এই কোর্সটা যুক্ত হও, তুমি খুব সহজে করো, তোমাদের ফাইনাল এক্সামের আগে এই কোর্সের সব ক্লাস শেষ হয়ে যাবে। এই কোর্সে তোমাদের ফাইনাল এক্সামের আগে সব ক্লাস শেষ হয়ে যাবে এবং তোমাদের কিন্তু একটা ফাইনাল প্রিপারেশন হবে। তাই তোমরা এই কোর্সটাতে সংযুক্ত হতে পারো। ওকে, বিশেষ বোর্ড হিসাবে করবো ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 24, রাজশাহী বোর্ড 23, বরিশাল বোর্ড 2023 এবং ঢাকা বোর্ড 2022। এই প্রশ্নগুলো করব। অধ্যায় 10 স্থিরতড়িৎ। এই অধ্যায়ে 2-1টা অঙ্ক করলেই হয়। একাধিক আয়নের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। এরকম এখানে একটা বল, এখানে একটা বল। এই বলের মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে। তো এই যে আয়ন, এর মধ্যবর্তী কখনো দূরত্ব নির্ণয় করতে বলে, কখনো প্রশ্ন বলতে পারে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল এফ নির্ণয় করো। ঠিক আছে? তো এরকম থাকবে। তারপর তড়িৎ প্রাবল্য অথবা তোমার কি তড়িৎ তীব্রতা যে সমান হবে কিনা, এই বস্তুর কোথায় বিন্দু স্থাপন করলে, এই দুইটা বস্তুর কোথায় বিন্দু স্থাপন করলে তড়িৎ প্রাবল্য সমান হবে, অথবা এই দুইটা বিন্দুর কোথায় স্থাপন করলে তীব্রতা সমান হবে। এই ধরনের ম্যাথগুলো করতে হবে। মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্য অথবা কি সমান হবে। বিশেষ বোর্ড হিসাবে করবা রাজশাহী বোর্ড 2024, যশোর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 20 এবং বরিশাল বোর্ড 20। এই তো তোমাদের একবারে ফাইনাল সাজেশন। পরীক্ষার আগের দিন রাত্রেও যদি কেউ এসে বলে ভাইয়া আমাকে সাজেশন দেন, আমি বলবো এই সাজেশনটা পড়ো ভাইয়া, আর কিচ্ছু তোমাদের পড়া লাগবে না, শিওর এতটুকু। আর তারপরেও যারা কোর্স কেনার জন্য, আসলে আমরা কোর্সের প্রাইস খুবই কম রাখি, 510 টাকা আমি মনে করি খুবই কম, স্বল্প পরিমাণে একটা কোর্স ফি। তাও যদি তোমরা মনে করো যে এটা বেশি হয়ে যাচ্ছে, আমরা কোর্স কিনতে একটু এদিক হিমশিম খেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু বর্তমান বিশেষ সাজেশন পিডিএফগুলো সেল হচ্ছে, যা মাধ্যমে তুমি 70% প্রশ্ন একবারে হুবহু কমন পাবা এবং একটা সাবজেক্ট নিলে পড়বে মাত্র 100 টাকা। যদি 13টা সাবজেক্ট নাও তাহলে খরচ পড়বে মাত্র 500 টাকা। এই সাজেশন পিডিএফগুলো যারা নিতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও আমি আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি, তোমরা এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবা। কথা বলে যদি তোমার ভালো লাগে, যদি আমাদের সাথে কথা বলে ভালো লাগে এবং মনে হয় আসলেই ভাইয়ার সাজেশনগুলো নিলে আমরা কমন পাবো, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা এই নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলে, ঠিক আছে, পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। সর্বোপরি কথা বলবো, সবাই পরীক্ষার ফাইনাল প্রিপারেশন নাও, এখন থেকে পরীক্ষার জন্য সিরিয়াস হয়ে যাও। পরীক্ষার আগের দিন রাত্রে আমি যদিও সব কিছু পড়িয়ে দিব, কিন্তু তুমি মনে রাখতে পারবা কিনা এটা নিয়েও কিন্তু একটা গাফিলতি রয়েছে। তাই যে সময়টুকু আছে এর মধ্যে যদি আমরা ফুল প্রিপারেশন নিতে পারি, আমি আশা করি তোমাদের এখনও এনাফ পরিমাণ সময় রয়েছে। ইন্টারের সিলেবাস শেষ করতে যেখানে 3 থেকে 4 মাস সময় লাগে, তোমাদের সিলেবাস শেষ করতে 3 মাস সময়, হিউজ পরিমাণ সময়। ঠিক আছে? তো এখন থেকে প্রিপারেশন নাও, অবশ্যই ভালো রেজাল্ট আসবে। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন সুন্দর হোক, তোমার স্বপ্ন পূরণ হোক।